অমিতাভ বচ্চন তার জীবনীতে লিখেছেন, একটা সময় আমি ছিলাম ক্যারিয়ারের সফল এক সময়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভালোবাসতো, চিনতো, চিঠি পাঠাতো। একদিন প্লেনে উঠলাম, সেদিনও আশেপাশের মানুষজন অটোগ্রাফ নিচ্ছিল, সেলফি তুলছিল। সবাই বেশ উৎসাহে ছিল, কারণ আমি ছিলাম অমিতাভ বচ্চন। কিন্তু একটা বিষয় আমার চোখে পড়ে, পাশের সিটে একজন ভদ্রলোক বসেছেন, খুব সাধারণ পোশাক, খুব মার্জিত ব্যবহার। দেখে মনে হলো একজন মধ্যবিত্ত, শিক্ষিত ও ভদ্রলোক। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমি যতই পরিচিত হই না কেন, তিনি যেন কিছুই টের পাচ্ছেন না। খবরের কাগজ মনোযোগ দিয়ে পড়ছিলেন, আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন। আমি লক্ষ্য করছিলাম তার জন্য চা এলো, তিনি মাথা নিচু করে থ্যাংক ইউ বললেন, আবার নিজের জগতে ফিরে গেলেন। আমি অবাক হচ্ছিলাম, এই মানুষটা কে, কেন এত উদাসীন? আমার কৌতূহল বেড়ে গেল, তাই মুখে একটুখানি হাসি নিয়ে ওনার দিকে তাকালাম। উনিও ভদ্রভাবে হাসলেন এবং বললেন হ্যালো। সেখান থেকেই কিছু কথা হলো আমাদের মাঝে। আমি নিজেই সিনেমার প্রসঙ্গ তুললাম, জিজ্ঞেস করলাম, আপনি কি সিনেমা দেখেন? তিনি বললেন, হ্যাঁ, মাঝে মধ্যে দেখি। শেষ যেটা দেখেছি সেটা হয়তো 1 বছর বেশি হবে। একথা শুনে আমি হেসে বললাম, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি। তিনি বললেন, ওহ, দারুণ ব্যাপার, আপনি কি করেন? তখন আমি বললাম, আমি একজন অভিনেতা। তিনি একটু হেসে বললেন, খুব ভালো। এই পর্যন্তই আমাদের কথা, কোনো উত্তেজনা নেই, কোনো বাড়তি প্রশ্ন নেই। প্লেন যখন ল্যান্ড করলো, আমি হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিলাম আর বললাম, আমার নাম অমিতাভ বচ্চন। উনি তখন মাথা নিচু করে হাত মিলিয়ে বললেন, আপনার সঙ্গে পরিচিত হয়ে আমার অনেক ভালো লাগলো। আমি জে.আর.ডি. টাটা। আমি ওনার নাম শুনে চমকে গেলাম, ভিতরে ভিতরে স্তব্ধ হয়ে গেলাম। ভাবলাম, এই মানুষটাই ভারতের অন্যতম শিল্পপতি, টাটা গ্রুপের চেয়ারম্যান। এত বড় একজন মানুষ, কিন্তু বিনয়ের এতটুকু ঘাটতি নেই। সেই দিন আমি একটা অসামান্য শিক্ষা পেলাম, জীবনে তুমি যত বড়ই হও না কেন, মনে রাখো তোমার থেকেও বড় কেউ না কেউ নিশ্চয় আছে। কিন্তু সে তার বড়ত্ব দেখিয়ে বেড়ায় না, তার দৃষ্টি থাকে সবসময় মাটির দিকে। বন্ধুরা, গল্পটির শিক্ষা হলো, এই ছোট ঘটনাটা আমাদের শেখায় বিনয়ী একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। আজকাল আমরা অনেকেই মনে করি টাকা থাকলে, স্ট্যাটাস থাকলে, ফলোয়ার থাকলে তবেই বড় মানুষ হয়। কিন্তু সত্যিকারের বড় মানুষকে কখনো নিজের বড়ত্ব প্রকাশ করতে হয় না। তার ব্যবহার, তার আচরণ, তার নম্রতা, সব কিছু থেকেই বোঝা যায় সে কত বড়। জে.আর.ডি. টাটা যদি চাইতেন, তিনি প্লেনেই বলতে পারতেন, আমি টাটা গ্রুপের চেয়ারম্যান। কিন্তু তিনি চুপ ছিলেন, কারণ তিনি জানতেন নিজেকে জাহির করার চেয়ে নিজেকে গোপন রেখে বদ্ধ থাকা বেশি শ্রদ্ধার যোগ্য। এখন প্রশ্ন হলো, এই শিক্ষা আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? প্রথমে নিজেকে বড় ভাবা বন্ধ করতে হবে। তুমি যতই কিছু অর্জন করো, মনে রেখো কারো না কারো চেয়ে তুমি কম। তোমার চেয়ে গরিব কেউ হয়তো ইবাদত তোমার চেয়ে অনেক বড়। তোমার চেয়ে মূর্খ কেউ হয়তো হৃদয়ে তোমার চেয়ে বিশুদ্ধ। দ্বিতীয়ত, বিনয়ী মানুষ হও, অহংকারী নয়। অহংকার এমন একটা রোগ যেটা মানুষের নিজের টের পায় না, কিন্তু আশেপাশে সবাই কষ্ট পায়। আর এই অহংকারই ধ্বংসের মূল। ফেরাউনের মতো বড় রাজা, নমরুদের মতো শক্তিশালী শাসক, সবাই অহংকারের কারণেই কিন্তু ধ্বংস হয়েছে। তৃতীয় শিক্ষা, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হও। তুমি যদি বড় হতে চাও, তাহলে আগে অন্যকে সম্মান দিতে শেখো। জে.আর.ডি. টাটা কিন্তু অমিতাভ বচ্চনকে অবহেলা করেনি, বরং ভদ্রভাবে বলেছেন, হাসি মুখে সৌজন্যতা দেখিয়েছেন। সেই শিক্ষা আমাদের নিতে হবে। নিজে বড় হয়ে অন্যকে সম্মান করার নামই হলো আসল বড়ত্ব। চতুর্থ শিক্ষা, তুমি যদি ধর্মবিশ্বাসী হও, তাহলে কোরআন হাদিস থেকেও এই শিক্ষাটা বারবার দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিনয়ী আল্লাহ তাকে উঁচু করেন, আর যে অহংকারী আল্লাহ তাকে নিচে ফেলে দেন। তাহলে তুমি কোন পথে হাঁটবে? শেষ কথা হলো, বড় হতে চাইলে আগে নিজেকে ছোট ভাবতে শেখো, কারণ গাছ যত বড় হয় তার ডালপালাগুলো ততই নিচের দিকে ঝোলে। তুমি যদি সত্যি বড় হতে চাও, তাহলে অহংকার নয়, বিনয়কে তোমার সঙ্গী বানাও। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।